এবার উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরাতে 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে দিল্লির মসনদ দখলের তাগিদে এবার কংগ্রেস সরাসরি ভারত জোড়ো যাত্রার কর্মসূচিতে এবার রাহুল গান্ধী আসতে চলেছেন উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরাতে, এমনটাই খবর জানানো যাচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় দিয়ে একেবারে রওনা হয়ে সরাসরি পশ্চিমবঙ্গের শিলিগুড়ির দিকে একেবারে রওনা হয়ে তিনি 7 দিন থাকবেন। 5 থেকে 7 দিন থাকতে পারেন পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরাতে ভারত জোড়ো যাত্রার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন রাহুল গান্ধী। এছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি জানিয়েছেন, বেশ যাবতীয় কয়েকদিন আগে লোকসভা নির্বাচন 543 আসনের মধ্যে ম্যাজিক ফিগার ধারে কাছে এবার কংগ্রেস জোর টক্কর দিচ্ছে বিজেপির বিরুদ্ধে। কতটা প্রভাব ফেলতে পারবে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায়, এটাই এখন দেখার বিষয় রয়েছে। পূর্ব ত্রিপুরা ও পশ্চিম ত্রিপুরা দুটি লোকসভা আসনেই ফের এবার জোরালো হচ্ছেন সুদীপ রায় বর্মন। 6 আগরতলার দাপটে বিধায়ক কংগ্রেস সমর্থকদের সঙ্গে নিয়ে এবার ভারত জোড়ো যাত্রার কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন রাহুল গান্ধী, সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের একাধিক ত্রিপুরার হেভিওয়েট নেতা নেতৃত্বগণ। রাজ্যবাসীর দোরগোড়ায় আগামী লোকসভা নির্বাচন শুধু সময়ের অপেক্ষার ঘণ্টা বাজতেই চলে যাচ্ছে, কেননা রাজ্যবাসীর দোরগোড়ায় ভারত জোড়ো যাত্রার কর্মসূচিতে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে রাহুল গান্ধীর কেমন প্রভাব পড়ে জনজাতি এলাকাতে, এটা এখন দেখার বিষয় রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভারত জোড়ো যাত্রা পাশাপাশি ত্রিপুরা ও বাংলাতে এবার রাহুল গান্ধীর দাপট একেবারে স্পষ্ট দেখা যেতে পারে উত্তর পূর্বের রাজ্যগুলিতে।